এটা হচ্ছে আমার ডে 1 এর অবস্থা আর এটা হচ্ছে আমার ডে 8 এর অবস্থা। আজকে আমি করব শোল্ডার ওয়ার্কআউট। আমি আমার ওয়ার্কআউট শেষ করে ফেলছি, এখন জাস্ট আমি আপনাদের দেখাবো, সেই জন্যই আর কি ভিডিওটা করা। এই ট্রান্সফরমেশনটাতে আমি চেষ্টা করতেছি রেগুলার ভিডিও করে ডে বাই ডে যে প্রোগ্রেস হইতেছে এটা আপনাদের দেখানোর। আমি চাইতেছি আপনারাও মোটিভেট হন, ডে বাই ডে চেঞ্জ হয়। হুট করেই কিন্তু চেঞ্জ হয় না। আপনি আমার ডে 1 এর ভিডিও আর ডে 30 এর ভিডিও যখন একসাথে করবেন তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ চেঞ্জ হইছে। আমি পারলে আপনারাও পারবেন। আমার যদি 30 দিন লেগে থাকে তাহলে আপনাদের 60 দিনই লাগুক, তাও আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ হবে। শোল্ডারের ওয়ার্কআউট আমি শুরু করছি মেশিং শোল্ডার প্রেস দিয়ে, তারপর আমি মারছি ডাম্বেল সাইড রাইস, এখন আমি মারতেছি বারবেল ফ্রন্ট রাইস। ডাম্বেল সাইড রাইসটা মারার সময় অনেকেই অনেক রকম ভুল করে, সেটা হচ্ছে অনেক বেশি ওয়েট নিয়ে নেয়, যার কারণে যে মাসেলে হিট করা দরকার সেই মাসেলে হিট করে না। ডাম্বেল সাইড রাইস তারপর ফ্রন্ট রাইস এগুলো শোল্ডারের অনেক ভালো ওয়ার্কআউট। এগুলো কিন্তু শোল্ডার গ্রো করতে অনেক বেশি হেল্প করে। কিছু কিছু মিস্টেকের জন্যই কিন্তু শোল্ডারের গ্রোথটা হয় না আপনাদের। এইখানে আমার যদিও শোল্ডার বোঝা যাইতেছে না, তারপর আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমার শোল্ডার একদম রাউন্ড হয়ে যায়। আমি প্রচুর ফোকাস নিয়ে আমি আমার শোল্ডারের ওয়ার্কআউটটা করি। এখন আমি যে ওয়ার্কআউটটা করতেছি সেটা হচ্ছে আপরাইট রো। এটা দিয়ে আমি আমার শোল্ডারের ওয়ার্কআউটটা শেষ করে ফেলবো, আর ওয়ার্কআউট শেষে আমি দেখাবো যে আমার বডিতে পাম্প কেমন আসছে। আর টুকটাক একটু পোজিং দিতেছি, দেখেন মিরর থেকে কেমন দেখা যাইতেছে। আপনারা আপনাদের মতামত জানাইতে পারেন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। ওয়ার্কআউট শেষ করার পর এই হচ্ছে আমার অবস্থা, এই হচ্ছে আমার ফ্রন্ট সাইড আর এই হচ্ছে আমার ব্যাক সাইড। ইমপ্রুভমেন্ট হইতেছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।